ভাবি, ওর কি হয়েছিল? তুলি এরকম কাজ করলো কেন? কি করবে? এই দেশে কোনো আইন আছে নাকি যাদের লেগে ওর বোন বললো? তারা এসে প্রত্যেক কিছু বলেনি। তোমাকে বললে ও কি করবে? তুমি রাক্ষসদের সাথে পারবে নাকি? প্রতিদিন বাড়িতে বোম ফেলা, মদের বোতল ফেলা, কারেন্ট কেটে দেয়া, কতদিন সহ্য করবে? মরে গেছে, খুব ভালো হয়েছে। এইভাবে মানুষ বাঁচে নাকি? জানোয়ারগুলো গোটা পরিবারটাকে শেষ করে দিল। তো বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি ক্ষমতা নাটক পার্ট 4টা কবে আসতে চলেছে বিস্তারিতভাবে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি উপরে করে দেবেন অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। অ্যান্ড বন্ধুরা, এখানে আপনারা এইসব ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তো অবশ্যই গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি উপরে করে দেবেন অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। অ্যান্ড আমরা যদি এর কাহিনীর দিকে ফোকাস করি তাহলে আমাদেরকে পার্ট থ্রিতে আমাদেরকে কাহিনীতে দেখানো হলো, মানে পার্ট 2-এ সেখানে সালমার বোন মারা যায়। অ্যান্ড সালমার বোন মারা যাওয়ার পরে সে সালমা কী করে, যারা যে খুনিগুলো সালমার বোনকে মেরেছে তাদের বাড়ি গিয়ে একটা চাকু নিয়ে হামলা মারে। অ্যান্ড হামলা মারার পরে তারপরে আমাদেরকে দেখানো হলো কি সালমা তার চাকু ছুঁড়ে নিয়ে গিয়ে যারা খুন করেছে বা মোড়লের ছেলেরা, প্রধানের ছেলেরা খুন করেছে, তো প্রধানদের বাড়িতে হামলা মারে। অ্যান্ড হামলা মারার পরে কিন্তু একটা সিন হয়ে যায়, তাকে জেলে নিয়ে যায়। অ্যান্ড জেলে সেখানে টনি আর আগুন তাকে ছাড়িয়ে নিয়ে এসে তারপরে তার বোনকে মাটি দিয়ে দেয়। অ্যান্ড কিছুদিন পরে আবার গুন্ডাগুলো কিন্তু বাড়িতে আসে। অ্যান্ড বাড়িতে আসার পরে একটাই কাণ্ড করে। তো তারপরে আমাদেরকে একটা সিনে দেখানো হলো কি সালমাকে তার বাড়িতে হামলা মারে। হামলা মারার পরে কিছুক্ষণ পরে আমরা মানে বাড়িতে যে গুন্ডগুলো ওর বহিনকে রেপ করেছে তারা এই বাড়িতে গিয়ে হামলা মারে। বাড়িতে হামলা মারার পরে বন্ধুরা ফুল হামলা মারে। তারা প্রত্যেক দিন বাড়ি এসে তাদের বাড়িতে হয়তো বোম মেরে যায়, না হয় মানে বিড়ি বোম বা ফাটাকা বোমগুলো মেরে যায়। তারপরে বাড়িতে যে মদের বা বিয়ারের বোতল আছে সেগুলো মেরে যায়। কিছুক্ষণ পরে ওরা না সহ্য করতে পেরে ওরা মরে যায়। দুই বাপ বেটিতে মরে যায়। এখানে বেঁচে থাকে ওর শুধু মা। তারপরে আগুন আসে, কিন্তু এখানে আগুন দেখে। দেখার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে দেখানো হলো কি আগুন একটা একবারে পুরোপুরি ঘাবড়িয়ে গেছে। এখানে আমাকে যদ্দূর অবধি এবার আগুন তার বদলা নিল। মানে পার্ট 3-তে আমাদেরকে দেখানো হলো কি আগুন তার বদলা নিল। বদলা নেওয়ার পরে এমনটা একটা সিন হলো কি বদলা নেওয়ার পরে বন্ধুরা বদলা নেওয়ার পরে যখন আগুন তাদেরকে তার মানে ওর বোন
যা সালমার বোনকে যারা রেপ করেছিল তাকে আগুন মেরে দেয়, অ্যান্ড মারার পরে এখানে কিন্তু আলাদা একটা মাইন্ড গেম হবে। তারপরে এখানে কিছুক্ষণ পরে আনারুলদাকে আমরা পার্ট 2 দেখেছিলাম কি তাকে জেলে ভরে দেওয়া হয়েছে, সে কিন্তু ব্যাক আসতে পারে, অ্যান্ড তাকে মানে আগুনকে এবার পার্ট 4 ধরো মারতে যাবে, তখন কিন্তু আনারুলদা ঘেরবে, অ্যান্ড আনারুলদাকে বলছে কি 5 বছর ছাড়বে না। 5 বছর কোনো মামুলি ব্যাপার নয়। 5 বছরের আগে হয়তো আগুন নাও মারা যেতে পারে, এটা হতে পারে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মানে যেহেতু মানে পার্ট 4 আমি দেখতে পাচ্ছি কি হয়তো যে আগুনের মামা আছে, যেমন ধরো এই আনারুলদা, তো আনারুলদা জেল থেকে যদি বাড়িয়ে যায় তাহলে কিন্তু আগুনকে মারতে দেবে না, কিন্তু যে ভিলেনের বাবা আছে মানে যে গুন্ডার বাবা, সে মারবে আগুনকে ফুল মারার চেষ্টা করবে, আবার হয়তো আনারুলদাকে জেলে ভরার চেষ্টা করবে ফুল। অ্যান্ড এবার বলি পার্ট 4টা কবে আসবে? তো পার্ট 4টা একবারে পুরোপুরি 1 মাসের ভিতরে আসবে বন্ধুরা, একবারে পুরোপুরি 30 দিনের ভিতরে আপনারা এই পার্ট 4টা দেখতে পাবেন। তো মোটামুটি তারিখ বলতে পারছি না, তবে 30 দিনের ভিতরে এই পার্ট 4টা আপনারা দেখতে পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এবার বলি বন্ধুরা কটার সময় আসবে, তো মোটামুটি 4টে থেকে 4:30-এর ভিতরে আপনারা এই পার্ট 4টা দেখতে পেয়ে যাবেন। তো অবশ্যই গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি উপরে করতে ভুলবেন না, অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে সব কিছু আপনারা বিস্তারিতভাবে জেনে যাবেন। তো এখানে যেটা আমাদেরকে দেখানো হলো কি আগুন তার মানে যে হয়তো সালমাকে আগুন ভালোবাসতো, হ্যাঁ, তো মানে সালমাকে ভালোবাসতো, তো এখানে সালমার পুরো বদলাটা আগুন নিল। তো নেয়ার পরে কি আগুন পুরোপুরি চুপ থাকবে? আমাকে তো লাগছে কি চুপ থাকবে না। এবার ধরো যে ভিলেনটার বাবা আছে, যে গুন্ডাটার বাবা আছে, সেও কিন্তু আগুনকে মারার ফুল চেষ্টা করবে, অ্যান্ড চেষ্টা করার ফলে এখানে তারপরে বেরিয়ে যায় কি এখানে আনারুলদা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আলাদাই একটা গেম চলবে। পার্ট 4-এ আপনারা প্রচুর বিনোদন পাবেন, এবং পার্ট 4-এ আলাদাই একটা সিন চলবে। পার্ট 4 দেখতে খুবই একটা মজাদার লাগবে। পার্ট 4টা 30 দিনের ভিতরে আসবে, আমি বললাম 30 দিনের ভিতরে আপনারা এই চ্যানেলে পলিগ্রাম টিভি চ্যানেলে পার্ট 4টা দেখতে পেয়ে যাবেন। তো অবশ্যই গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, নাহলে আপনারা বিস্তারিতভাবে বুঝবেন না। তো এখানে কিন্তু একটা পয়েন্ট ক্লিয়ার করেছো কি এখানে প্রশাসনও যে পুলিশ আছে, পুলিশ প্রশাসন, তারা কিন্তু ফুল টাকা খেয়ে আছে, মানে কাহিনিতে এইসব দেখানো হয়েছে, রিয়েল লাইফে বাস্তবে এটা নাও হতে পারে। তো মানে কাহিনিতে এইসব দেখানোর ফুল উদ্দেশ্যটাই হচ্ছে কি কাহিনিতে এইসব দেখানো হচ্ছে এই জন্যই, কিন্তু রিয়েল লাইফে বাস্তবে এইরকমই হচ্ছে। তারপরে যদি আনারুলদা বেরিয়ে যায় তাহলে আনারুলদার একটা আলাদাই সিন চলবে, অ্যান্ড আলাদা সিন চলার কথাটা বলছি এই জন্যই, কিন্তু আনারুলদা যদি বেরিয়ে যায় তাহলে যে মেন ভিলেনটা আছে তার সাথে আনারুলদার টাকরাটাকরি হবে, অ্যান্ড তারা খুব একটা বন্ধু আনারুলদারই। তো এখানে একটা টাকরাটাকরি হবে, কেননা ওর ভাগিনাকে মারার চেষ্টা করবে আনারুলদার ভাগিনাকে মারার চেষ্টা করবে, তাই আনারুলদা হয়তো খেপে যেতে পারে, অ্যান্ড আনারুলদা তার পুরো বদলাটা নেওয়ার চেষ্টা করবেন। এবার বলি পার্ট 4টা আপনাদেরকে বারবার করে বলছি 30 দিনের ভিতরে এই পার্ট 4টা দেখতে পেয়ে যাবেন। পুরো 1 মাস টাইম লাগবে এই পার্ট 4টা, কেননা লেট করেছে, কেননা এই পার্ট 4-এর এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি কি আসবে কি আসবে না, তবে আসবেই এই পার্ট 4। তবে আমি যখন বলছি এই পলিগ্রাম টিভি চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। মিলতে হ্যাঁ ऐसे ही धमाकेदार वीडियो लोगे तो टाटा।